বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের ডেইলি ভিউজের বিশেষ অনুষ্ঠানের পরে এখন যে এনএসটিভি www.dailynewsstar.com এখানে এখন আমাদের যে অনুষ্ঠান ডেইলি ভিউজ বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও নিউজ স্টার ভবন মতিঝিল ঢাকা রাষ্ট্রসংঘ নিবন্ধিত এই যে অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com এনএসটিভি সংবাদ 7 জুলাই 2025। আমি ইপিও www.dailynewsstar.com আইসিটি অ্যাক্ট এবং ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা বই। এইটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপধারা এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ সম্বলিত সাংবাদিকতা প্রকাশনা আইন 1973। বই দুইটির অথরানি 500 এবং 300 টাকা মূল্য। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। এখানে এখন শুরুতেই যেটা আমাদের এনএসটিভির নিয়মিত যে এনএসটিভি সংবাদ। আজ সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। নির্বাচন নিয়ে অনৈক্য, ষড়যন্ত্র দেখছে বিএনপি, ভোটের উপযুক্ত পরিবেশ চাই জামাত এনসিপি। তানভীরের ফাইফারে সমতায় মিরাজরা। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ 3 ম্যাচের দ্বিতীয়টিতে গতকাল বাংলাদেশ 16 রানে জিতেছে। এইটা 1-1 সমতা। আগে বিচার এবং সংস্কার, তারপরে নির্বাচন। নাহিদ, আপনারা নিজেদের সামলান, নইলে জনগণই সামলে দেবে জামাত আমির। এই যে শফিকুর রহমান, ইনি আর কি এখন জনগণকে হুমকি দিচ্ছে। জামাতের পিছনে জনগণ কেউ নাই, যুদ্ধ অপরাধী আছে, যাদের টোটাল ভোট দিয়ে 2টি সংসদীয় আসনও হবে না। এই জন্যে প্রেম প্রীতির বলছে পিয়ারে কি হয়, প্রেম প্রীতি। এই প্রেম প্রীতি করেছেন আর কি জামাত ইসলাম চরমোনায়ের সাথে। চরমোনায়ের পীর আর আমি পীর আলী কলিগ ফজলুল করিম, আমি এম শাহজাহান আলী গোলদার, এই যে 4 তরিকার আমলি পীর। 35 বছর থেকে পীর মুরিদি করতাম। পীর সাহেব হুজুর মারা যাওয়ার পর থেকে আমি এখন আমলি পীর বা খলিফা। আমার পেশাটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভাইজারি রেভিনিউ লয়ার। তো এই যে জামাতে ইসলামী বলছেন, এই যে উনি এখন জামাতে ইসলাম আর চরমোনাই, তারা ওই ঐক্যমত কমিশনের কাছে যেয়ে প্রস্তাবনা দিয়েছেন প্রেম প্রীতির মাধ্যম দিয়ে ভোটাভুটিটা হবে। পিয়ার পদ্ধতি, প্রেম প্রীতি পদ্ধতি। আপনারা নিজেদের সামলান, নইলে জনগণই সামলে দেবে। এই চরমোনায়ের পীরের সাথে আছে 3.5 লক্ষ তাদের ওই মাদ্রাসার ছাত্র, আর হচ্ছে আর কি একেবারেই অবুঝ বেবুঝ এই যে সাধারণ জনগণ গ্রাম্য অঞ্চলের। এর দিয়ে একটি আসনও সম্ভব নয় চরমোনায়ের পীরের। জামাত ইসলামের এই যে 2টি আসন পাওয়ার যে সম্ভাবনা ছিল, আমি একজন পীর হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে বলছি। আমি ছাড়া এই ডাটা, এটার উপর আমি গবেষণা করেছি। টোটাল সারা বাংলাদেশে জামাত ইসলামের সমর্থক আছে 70 লক্ষ। জামাতের এখানের কমিটিভুক্ত নেতাকর্মী হচ্ছে 45 লক্ষ। এই টোটাল 70 লক্ষ ভোট দিয়ে যদি প্রেম প্রীতির আদলে ভোটে যান,
ওই চরমোনাইয়ের এখন যে চরমোনাইয়ের পীরপুত্র রেজাউল করিমকে নিয়ে একটি আসনও পাওয়ার সম্ভাবনা। এটা করছে কি নির্বাচনটা বিলম্বিত করার জন্য। আর এই ফাঁদে পা দিয়ে ফেলেছে আর কি এই যে নাহিদ ইসলামের এনসিপিকে আমি অনুরোধ করব, বাবারে তোমরা আলটিমেটাম দাও যে ফেব্রুয়ারির মধ্যেই বিচার এবং সংস্কার করতে হবে। নির্বাচন বিচার সংস্কারের পরে এই কথা বললো না রে বাবারে। হ্যাঁ, তখনই আর কি এই যে অবৈধ ঐক্যমত কমিশনের পরিবর্তে এগুলো সবই আর কি উপদেষ্টার মাধ্যম দিয়ে উপকমিটি হবে এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়ে দিবে যে এইটার উপরে এই বৈষম্য এই লোক, তখনই আর কি আসল কাজটা হবে, এ ব্যতিরেকে হবে না। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ছাত্র দল নেতা নিহত, 15 জন আহত। এ যাবত আর কি এই যে ছাত্র জনতা সরকারের 10 মাসের 26 দিনে বিএনপির মূল কমিটি কর্তৃক বহিষ্কৃত হয়েছে 4 সহস্রাধিক, স্থানীয়ভাবে বহিষ্কৃত, অবরুদ্ধ, বিতর্কিত এবং স্যাক হয়েছে 10,000-এর মতো। এবং এখানটা থেকে আর কি মারা গেছে প্রায় বিএনপি টু বিএনপি এই 11 মাসে 167 জন, আহত হয়েছে 20,000-এর মতো বিএনপি টু বিএনপি। এখানে সমাধান কি? তারেক রহমান সাহেবকে একটি প্রজ্ঞাপন, এই যে বিএনপি দলীয় প্রজ্ঞাপন ইস্যু করবেন ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান, এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, কেন্দ্রীয়ভাবে আর কি দেখভাল করার জন্য একটি সার্চ কমিটি। যখনই যে জেলায়, উপজেলায়, আপনার থানায়, ইউনিয়নে, গ্রামে কোনো বৈষম্য হবে, রেসপন্সিবল হবেন স্থানীয় এলাকার লোকজন। আর এই যে জামাতে ইসলাম ভুলভাল যে কথাগুলো বলছে এগুলোকেও আর কি তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির মুখপাত্র কর্তৃক এরও একটা জনগণের জ্ঞাতার্থে অবগত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচন করতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচন করতে পারবেন না। অ্যাটর্নি জেনারেল, এই অ্যাটর্নি জেনারেলও কিন্তু অবৈধ, অস্থায়ী, অযোগ্য। আইন আদালতে কাই কারবারের ওপরে কথাটাই বলা যায় না, এটাও কিন্তু থ্রেট করছে। আমি একজন আইনজীবী হিসাবে 38 বছর আইন পেশাটার সাথে জড়িত। এই যে অ্যাটর্নি জেনারেলের থেকেও আমি পেশাদারিত্বে অনেক সিনিয়র। আমার বয়সটা এখন 65, রাজনীতির বয়স 54, মুক্তিযুদ্ধ করেছি, কানটাই শুনি না। অ্যাটর্নি জেনারেল মহোদয়, মুক্তিযোদ্ধাদের জন্য কি করেছেন আপনি? যেটার উপরেই আর কি এই দেশটা আপনাকে বসানো হয়েছে। আমি আপনাকে বলছি, তামাশা করেন না। 18 কোটি জনগণ, 17 কোটি মুসলমান, অনেক কিন্তু ভালো মানুষ আছে। আপনার মিথ্যাটা, আপনার গীবতটা, আপনার অপপ্রচারটা, আপনার এই যে যেটা করছেন আর কি আইন আদালতি কাই কারবার, যদি এই আইনটা, এই বইটা, এইটা যদি আপনার আমার মতো চোখের সমস্যা হয়, আইন আদালতে আপনার যারা ডিএজি আছে, এএজি আছে, এএজি আছে, এদের থেকেই আর কি এটা জেনে নিবেন আর কি। এই রকমটা আমাদের সাথে তামাশাটা করেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচন করতে পারবেন না। একজনই দণ্ডিত হয়েছেন, 6 মাসের জেল হয়েছে। ভিডিও ফুটেজের ওপরে জেল হয়? হ্যাঁ, তামাশা করেন। 6 মাস জেল হয়েছে ভিডিও ফুটেজের ওপরে। অপশন আছে আর কি, উচ্চতর আদালতে আপিল করতে পারবে চলমান মামলার উপরে। এটা হচ্ছে রাষ্ট্রকে অবজ্ঞা করা, আইনকে, রাষ্ট্রীয় আইন, আন্তর্জাতিক আইন, ধর্মীয় মূল্যবোধের আইনকে অবজ্ঞা করা। এই জায়গাটাই আর কি আমি এখানে এই যে মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন এবং অবগতি করলাম। আমি এই যে আইন কানুনের বই আমার লেখা আছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এইটা চট্টগ্রাম বন্দরের নিউ মরিন টার্মিনালের
দায়িত্ব নিচ্ছে ড্রাই ডক লিমিটেড। অপপ্রচার নিয়ে সতর্ক করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা প্রেস সচিবের কাজ না। প্রেস সচিব হচ্ছে খবরের খবর সুন্দর করে কেরানির আকারে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা। পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা, তাদের দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। তারেক রহমান, তারেক রহমান এই কথাটি উনি জানেই না আসলে। ইয়াজিদকে, ইয়াজিদের বাবাকে, ইয়াজিদের দাদাকে, ইয়াজিদের শাসন কেমন ছিল, বা ইয়াজিদের বাবার শাসন কেমন ছিল, ইয়াজিদের দাদার শাসন কেমন ছিল, অর্থাৎ আবু সুফিয়ান, তারপরে মুয়াবিয়া, ইয়াজিদ। ইয়াজিদটা ছিল সৌদি আরবের তৎকালীন আর কি, এই যে তখন ইয়াজিদ যখন আর কি, মুয়াবিয়া পুত্র ইয়াজিদ সৌদি আরবের ওই যে খলিফা খান গভর্নরেরটা ছিল এই যে সিরিয়াতে, কিন্তু রাজধানী করেছিল কুফাতে, ইরাকে। মদ, জুয়া, জিনা, ব্যভিচার, জিনা করার পরে ওই নারীদেরকে মেরে খুন করা। এই যে তারেক রহমান মহোদয়, আপনাকে বলছি ধর্মীয় মূল্যবোধে খুসাখুসি করবেন না। আপনার বাবাটা কে ছিলেন? 1971 সাল, এই যে 7ই মার্চ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ করেছি। সেই ডাকেই আর কি আপনার পিতাও চট্টগ্রাম থেকে 27 মার্চ 1971, প্রথম তো হান্নান শাহ, এরপরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান সাহেব দ্বিতীয় অংশে ঘোষণাটা দেন। আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া ইন ফেভার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানে সেই 265 দিন যুদ্ধ করতে যাইয়ে আমার এই কানটা নষ্ট। আপনি এত ভালো কাজই যখন করছেন, আমার এই কানটা ভালো করে দেন। তারেক রহমান সাহেব, এই যে ইয়াজিদের সাথে তুলনা করবেন না। ইয়াজিদ হচ্ছে তৎকালীন এই যে এখনকার যে বেঞ্জামিন, এই যে বেঞ্জামিন নেতানিয়াহুর দোসরই ছিল আর কি ইয়াজিদ। যে ইহুদিরা, খ্রিস্টানরা, খারেজিরা, লামাজাহাবরা, আহলে সুন্নাত আল জামাতরা আর কি, এই যে রসুল সাল্লামের আজকে সেই 10 মুহররম আশুরার দিন, এই দিনের ওপরেই আর কি কথাটা বলছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেই মদ্যপ, সুদখোর, জিনাকারী, বিচার না করা, তারই আর কি আত্মীয় এজিদ এবং সীমার, রসুল সাল্লামের ছোট নাতি, ইনি কখনোই আর কি সৌদি আরবের খলিফা, বাদশাহ বা আমির হতে চান নাই। খলিফা, আমির বা বাদশাহ হয়েছিলেন 4 মাসের জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকেই আর কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদের পিতা কূট কৌশলে খুনের মাধ্যম দিয়ে ক্ষমতাটা নেন। তো সেই জায়গাটাই আর কি সেই ইয়াজিদই হচ্ছে আবু সুফিয়ান, যিনি বদরের যুদ্ধের পূর্ব পর্যন্ত, ওহদের যুদ্ধের পূর্ব পর্যন্ত মুসলমান হন নাই। ওহদের যুদ্ধের পর মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান পুত্র এই যে মুয়াবিয়া, আবু সুফিয়ানের বিতর্কিত সন্তানও আছে। এরপরে মুয়াবিয়া পুত্র ইয়াজিদ, মদ্যপ, সুদখোর, জিনাকারী, নারীদেরকে এই যে ধর্ষণ করার পরে খুনকারী, এই ইয়াজিদি আর কি তার ওই এজিদ এবং সীমারের মাধ্যম দিয়ে রসুল সাল্লামের ছোট নাতির মস্তকটা খণ্ডন করে এই ইয়াজিদের সামনে নিয়ে যায়। ইয়াজিদ কোনো বিচারটা করে নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। আমেরিকা পার্টি গঠনের চেষ্টা ইলন মাস্কের, দল সংগঠনের পক্ষে 65% মার্কিনীর ভোট,
12 দেশের জন্য ট্রাম্পের শুল্কের চিঠি প্রস্তুত। 32 বছর পর বঞ্চনার অবসান হচ্ছে 3,500 শিক্ষকের। বেসরকারি 495 কলেজের অনার্স মাস্টার্স স্তরের শিক্ষকদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত। টেক্সাসে বন্যায় 27 জনের মৃত্যু, দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া। ডেঙ্গু চিকনগুনিয়া করোনার প্রকোপ বাড়ছে। 15 বছরের সাংবাদিকতা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে। প্রেস সচিব 15 বছরের কেন? এরশাদের সময় কেন নয়? মুস্তাকের সময় কেন নয়? এই যে বৈষম্য 1977 সালে জিয়াউর রহমান যখন হানা ভোট দিলেন, আমি পুলিং এজেন্ট ছিলাম। ওইটাই বৈষম্য হয়েছিল। 96 ভোটেও বৈষম্য হয়। আমাদের ওই হায়ার করে আনা এখানটায় এই প্রেস সচিব শফিকুল আলম মহোদয়, আপনার বিচারটাই তো আগে হবে। আপনি তো বহিষ্কৃত ডেইলি স্টার থেকে, আপনি সাংবাদিক নন। আমি 38 বছর সাংবাদিকতা করি। এই যে জাতিসংঘ থেকে হায়ার করে আনার দরকার নাই। আমার এই নিউজ স্টার ভবন আমার ছিল, আমার ছেলেকে দিয়ে দিয়েছি, এইটাই দপ্তর করে দিচ্ছি। এই জায়গাটার আমাকেই চেয়ারম্যান করে দেন, আমাকে এই জায়গায় দায়িত্ব দিয়ে দেন। এই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে আমারে দায়িত্বটা দেন। ভাড়া করে হায়ার করে প্রথম বিচারটা তো আপনার দিয়েই শুরু হবে। আপনাকে নিয়োগকর্তা কে? আপনি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব হয়েছেন। আপনার এখানটায় কয়জন প্রেস সচিব লাগে? এর আগে কয়জন? আগের যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রেস সচিব কয়জন করেছিল? নিজের জবাবদিহিতাটা আগেই করেন, নিজের জালে নিজেই জড়িয়ে গেছেন। হ্যাঁ, এইটাই রোহিঙ্গা প্রত্যাবর্ষণে রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব বাংলাদেশ। মা সন্তানের কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার 8। উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হইল সনাতন ধর্মের রথযাত্রা উৎসব। মিল পেতে 31 লাখ শিক্ষার্থীর আশঙ্কা, বাড়ল 2 মাস টেন্ডার কার্যক্রমে জটিলতা। আজকের ডেইলি ভিউজ এর অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এই যে এখন যে অনুষ্ঠান আমাদের 1971 সাল রণাঙ্গন মুক্তিযুদ্ধ, আমি 265 দিনের মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। 1971 সাল 7ই মার্চ বঙ্গবন্ধুর ঘোষণায় পরবর্তীতে আর কি দেশটা স্বাধীন হয়। যে ঘোষণাটি পরবর্তীতে আর কি দ্বিতীয় পর্যায়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে হান্নান শাহ এবং শেষ পর্যায়ে আর কি 27 মার্চ 1971 মেজর জিয়াউর রহমান দেন। সেই বঙ্গবন্ধুর 7 মার্চের ঘোষণাটি ছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অতঃপর এই যে জিয়াউর রহমান 27 মার্চ 1971 কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার ইন ফেভার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাবলিগ পীর মুরিদি। এখানটায় মহা তাবলিগই হচ্ছে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের 34 পয়েন্টের ভাষণ। 33 পয়েন্টই হচ্ছে এই যে পাক কালাম হাদিস, কিয়ামত পর্যন্ত আলেম উলামাগণ, আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ টেনে নিয়ে যাবেন। সেই তাবলিগটাই করতে গেছিলেন আর কি। এই যে আজ আশুরার দিন সৌদি আরবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মতান্ত্রিক আল্লাহ তাআলার কাছ থেকে নামাজ রোজা আনার পরই আর কি বিদায় হজ, তার 2 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত। ততদিন পর্যন্ত আর কি মক্কা এবং মদিনার মাধ্যম দিয়ে সৌদি আরব সন্নিবেশিত যে 21টি দেশ এর বাদশাহ শাসক ছিলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অতঃপর আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আর কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে শহীদ হওয়ার পরে এখানে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা মা ফাতিমার বড় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাস এই জায়গাটাই ওই কুফার গভর্নরেটের মাধ্যমে রাজধানী করে নিয়ে আর কি সৌদি আরব রাষ্ট্রটা 21টা দেশ বাদশাহ, আমির বা খলিফা হিসাবে পরিচালনা করেন। 4 মাসের ভিতরেই এই যে তখন মুয়াবিয়া ছিলেন সিরিয়ার গভর্নর, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করে মুয়াবিয়া এখানটায় ক্ষমতা দখল করেন। এরপরে এই মুয়াবিয়ারই ওসিয়ত ক্রমে এই যে ইয়াজিদ সৌদি আরবের 21টা দেশের আমির বা খলিফা হন। সেই হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আমির, খলিফা বা সৌদি আরবের বাদশাহ হওয়ার ইচ্ছাটা পোষণ করেন না। কুফা থেকে যখন, অর্থাৎ সৌদি আরবের রাজধানী ইরাকের কুফা থেকে যখন 150 জন চিঠি দেয় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবলীগ করার জন্য, অর্থাৎ দেখার জন্য, তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 14 জন নিয়ে এই যে কুফাতে, অর্থাৎ সিরিয়া এবং ইরাকের বর্ডারে যাওয়ার সময় আর কি এই এজিদও হচ্ছে মুয়াবিয়া পুত্র, ওই যে আবু সুফিয়ান পুত্র মুয়াবিয়া পুত্র এজিদ ওই আবু সুফিয়ানের আর একজন বিতর্কিত সূত্রে আর কি আত্মীয় এজিদ, আর সীমার আর কি এই কি বলে ইয়াজিদের নির্দেশনা ক্রমে তাদেরকে ফুরাত নদীর তীরে নিয়ে যায়, পানির কষ্ট দেওয়া হয়। তারপরে ওই সেই কুফার 1 লক্ষ লোক আর জয়েন করতে পারে নাই, 14 জন আর 56 জন, 70 জন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাদে আর সবাই শহীদ হন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই যে ইরাক বা কুফাতে গিয়েছিলেন তাবলীগ করার জন্য, এই যে মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের যে ভাষণ পাক কালামে হাদিসের আলোকে। তো এই জায়গাটাই আর কি তখন ওই সেই এজিদ এবং এই সীমার তার দ্বিখণ্ডিত মস্তক নিয়ে ইয়াজিদের কাছে, মুয়াবিয়া পুত্র ইয়াজিদের কাছে যখন শিরচ্ছেদ করে নিয়ে যায়, এইটা ইয়াজিদ এটাকে নিয়ে এনজয় করে, কোনো বিচার করে নাই, মন্তব্য করে নাই, ভালো মন্দ বলে নাই। আর এখন যেটা এই যে বৈষম্য মাওলানা যারা ইরানের যে এখন আয়াতুল্লাহ আল খামেনি হানাফি সুন্নি মুসলমান, আমি একজন হানাফি সুন্নি মুসলমান, তো এই জায়গাটায় আর কি কোনো বিচারটা করে নাই। অতঃপর আর কি সেই ইয়াজিদও খুব বেশি দিন রাষ্ট্রটা পরিচালনা করতে পারে নাই। সেই বৈষম্যগিরি এখনো ওই সেই সৌদি আরব বেষ্টিত 21টি দেশে রাজতন্ত্র, বাদশাহীতন্ত্র, সৌদি আরব বা ওই দেশগুলোর যেগুলো রাজতন্ত্রের দেশ, প্রধানমন্ত্রী হচ্ছেন ওই যেটাকে বলা হয় এই ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী, বাদশাহ বা আমিরি হচ্ছেন রাষ্ট্রপতি, এবং শাসনতন্ত্রটা হলো ক্যালিফ ডেমোক্রেসি, খলিফাতান্ত্রিক গণতন্ত্র। তো সেই জায়গাটাই আর কি আমার এখানে আজকের আমি সেই তাবলীগের কথাটা বলতে যেয়ে এই আশুরার এই দিনে রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ আমাদেরকে কবুল করে নিন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস্তাগফিরুল্লাহ, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে কবুল করে দিন। এই যে আশিরা রসিলাই বাংলাদেশের যারা আলেম উলামা নামে গীবত করছেন, মিথ্যাচার করছেন, জিনা ব্যভিচারের ওপর কথা বলছেন না, সুদ ঘুষের ওপর কথা বলছেন না, রাষ্ট্রীয় অনৈতিকতা মবের ওপর কথা বলছেন না, নির্বাচন নিয়ে কথা বলছেন না, এই যে অনৈতিকভাবে যারা পদোন্নতি পদাধিকার না নিয়েই বসে গেছেন সচিবালয়ে, ডিস্ট্রিক্ট শহরে, উপজেলায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, অধিদপ্তর পরিদপ্তরে, মসজিদ মাদ্রাসায়, খতিবগিরিতে আর কি যারা বসে গেছেন আর কি,
এই ধর্ম মন্ত্রণালয়টা যে ছিনতাই করে নিয়েছেন খালিদ হোসেন সাহেব, এখান থেকে আবার অবৈধভাবে বাইতুল মুকাররমের খতিব নিয়োগ দিয়েছেন খালিদ হোসেন সাহেব। আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন আপনার তো পাক কালামেই আছে, যারা জেনে শুনে বুঝে এই অপরাধ করে আল্লাহ তাআলার তরফ থেকেই তাদের উপর লানতটা হয়। আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন। লানত হবে কি হবে না? আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন। এইটা আস্তাগফিরুল্লাহ আমি উপস্থাপনা করলাম আজকের এখানটাই আর কি। এই পীর মুরিদি অনুষ্ঠানের মাধ্যম দিয়েই আমি হালকা জিকিরের মাধ্যম দিয়ে অনুষ্ঠান শেষ করবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের এই অনুষ্ঠানটি সৌজন্যে গ্রাজুয়েট গ্রুপ আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড সম্মিলিত সাংবাদিক জোট।